হাই বন্ধু, আইটিআই টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধু, এটা দেখতে পাচ্ছেন চায়না 4 স্পিড ডিজেল ইঞ্জিন অর্থাৎ Z170F। তো বন্ধু, আজকে এই স্টেপ ফলো করবেন যে ভ্যালভ ক্লিয়ারেন্স বা ট্যাপেট ক্লিয়ারেন্স আপনারা সঠিক একবারের মধ্যেই কি করে অ্যাডজাস্ট করবেন আপনারা এর ক্লিয়ারেন্স। তো বন্ধু, ফার্স্ট এখানে চেক করতে হবে যে রকারের বুশগুলো রয়েছে সেই বুশগুলো চেক করতে হবে। তো দেখুন যে পুরনো ইঞ্জিনের ক্ষেত্রে কিন্তু বুশের প্রবলেম আসতেই পারে এবং হাই স্পিডের যেহেতু ইঞ্জিন, তো এখানে চেক করে নিতে হবে। যে দেখুন আমি চেক করে নিচ্ছি এখানে যেটা এক্সহাস্ট ভালভ সেটা কিন্তু ক্লিয়ারেন্স মোটামুটি ঠিকই রয়েছে, কিন্তু যেটা ইনলেট সেটা কিন্তু টাইট হয়ে রয়েছে এখানে। তো বন্ধু, ফার্স্ট এখানে ফলো করতে হবে আমাদের ফ্লাই হুইল ঘুরিয়ে যে 0 পয়েন্ট যে মার্কটা দেওয়া আছে সেই 0 পয়েন্টে, অর্থাৎ যদি আমরা ড্যান্সিং পয়েন্টে রাখি তাহলে কিন্তু চলবে না, আমাদের টিডিসি পয়েন্টে রাখতে হবে। ড্যান্সিং পয়েন্টের পরে যে টিডিসি পয়েন্ট সেই পয়েন্টে রাখতে হবে, অর্থাৎ ব্লাস্টিং যে পয়েন্ট, তো সেই পয়েন্টে রাখতে হবে। সেখানে কিন্তু বন্ধু এখানে মার্ক দেওয়া থাকে, দেখবেন ফ্লাইহুইলের মধ্যে অনেক যে 10, 20, 30 এবং রিটায়ার্ড 10, 20, 30 এভাবে দেওয়া থাকে। তো আমাদের অ্যাডভান্সেও কিন্তু সঠিক ট্যাপের ক্লিয়ারেন্স রাখলেও চলবে না এবং যদি রিটায়ার্ডে রাখি তারপরেও কিন্তু চলবে না, অর্থাৎ আমাদের 0 পয়েন্ট যে মার্ক টিডিসি সেটাতে রাখতে হবে। তো 0 পয়েন্ট মার্কে আমি মিলিয়ে নিয়েছি বন্ধু, আপনারা এভাবে করে যে কোনো ডিজেল ইঞ্জিনে মেলাবেন। এবার মেলানোর পরে এখানে চলে আসবেন, আসার পরে দেখুন চেক করে নিতে হবে এই জায়গাটার মধ্যে। তো দেখুন এখানে প্লে আসছে এক্সহাস্ট এবং এই ইনলেট কিন্তু চাপা রয়েছে। তো ফার্স্ট বন্ধু এটাকে খুলে নিতে হবে। তো বন্ধু, পুরনো ইঞ্জিনের ক্ষেত্রে এখানে একটা প্রবলেম দাঁড়ায় যে দেখবেন যদি আপনারা গ্যাস দিয়ে সেটিং করেন তাহলে কিন্তু হয় কি ক্লিয়ারেন্সটা বেশি রয়ে যায়, অর্থাৎ হয় কি এই রকারের যে আর্মগুলো দেখতে পাচ্ছেন এই আর্মগুলোর মাথাটা কিন্তু ক্ষয়ে যায়। তো সেই জন্য কিন্তু এখানে গেজের মাধ্যমে যদি আমরা এটাকে রিকের রকার ক্লিয়ারেন্স রাখি তাহলে কিন্তু একটা মোটামুটি প্রবলেম চলে আসে। তো সেই ক্ষেত্রে আমাদের এই জায়গাটায় বন্ধু একটা আনুমানিক রাখতে হবে। তো দেখুন আমি ফার্স্ট এটাকে খুলে নিয়েছি। তো এবারে যদি আপনাদের কাছে গ্যাস থাকে তাহলে গ্যাস দিয়ে আপনি মেলাতে পারবেন, এবং যদি গ্যাস না থাকে তাহলে কিন্তু আপনারা এই স্পিডটি ব্যবহার করতে পারেন যে একটা ব্লেড ভেঙে নেবেন, অর্থাৎ একটা করে ব্লেড কিন্তু বন্ধু 0.10 মিলিমিটার হয়। তো এর যে ক্লিয়ারেন্স রয়েছে বন্ধু 0.20 মিলিমিটার আমি রাখবো। তো এটার যে পরিমাপ রয়েছে 0.15 মিলিমিটার থেকে 0.25 মিলিমিটার এর মধ্যে কিন্তু এই ইঞ্জিনে রাখতে হবে। অর্থাৎ আপনারা Z170, R170, R175 এই ছোট্ট যে ইঞ্জিনগুলো রয়েছে, অর্থাৎ যেটা সিলিন্ডার পিস্টন অত্যন্ত ছোট, সেই ইঞ্জিনগুলির মধ্যে কিন্তু এই স্ট্রিপটা ব্যবহার করতে পারেন যদি আপনাদের কাছে গ্যাস না থাকে। তো দেখুন এখানে এই যে প্লে আসছে যে ফার্স্ট এখানে করতে হবে কি ব্লেড এভাবে লাগিয়ে দেবেন বা গ্যাস লাগিয়ে দিয়ে সেটাকে হালকা পরিমাণ আটকে দেবেন, আটকে দিয়ে এটাকে সঠিক ফিক্স করে নেবেন। তারপরে দেখুন আমি এক্সহাস্ট যেটা সেটা করে নিয়েছি এবং ইনলেট করব। তো দেখুন আমি লাগিয়ে দিয়েছি, এখানে লাগিয়ে দিলাম, এভাবে করে হালকা টাইট দেবো। তো দেখুন এখানে টাইট গিয়ে দাঁড়াচ্ছে, কিন্তু একটু প্লে রাখতে হবে এই জায়গাটার মধ্যে যাতে করে টাইট গিয়ে না দাঁড়ায়, অর্থাৎ আমাদের ক্লিয়ারেন্স যাতে করে ঠিক থাকে সঠিক একদম। তো দেখুন এখন এটাকে ফাইন একদম ফুলে টাইট করে দিতে হবে, এটা কিন্তু পারফেক্ট হয়েছে। তো বন্ধু এভাবে করে আপনারা গ্যাস বা ব্লেড দিয়ে এভাবে সেটিংস করবেন, তাতে কিন্তু পারফেক্ট সেটিংস হবে। তো বন্ধু আমি ফাইনালি এটা ফিক্স করে নিয়েছি। তো এবার দেখুন প্লে চলে আসছে, এখানে প্লেটা সঠিক রাখতে হবে এবং এই জায়গাটার মধ্যে চেক করতে হবে বন্ধু যে দেখুন এবার ঘুরিয়ে নেব, আমি ঘুরিয়ে নিয়ে মোটামুটি পুরনো ইঞ্জিন হলেও ইদানিং এটা কাজ করিয়েছি। তো দেখুন এটার কম্প্রেসার মোটামুটি ভালোই রয়েছে। তো দেখুন এটা ডেবে গেছে এক্সহাস্ট। এবার ইনলেট চেক করবো যে সঠিক পরিমাণ প্লে চলে আসছে যতটুকু থাকার কথা, অর্থাৎ 0.20 মিলিমিটার আমি এটা রেখে দিয়েছি। তো দেখুন সুন্দর প্লে করছে এই জায়গাটায় এবং মোটামুটি বুশ পারফেক্ট রয়েছে। তো এবার নেক্সট অপোজিট সাইডে ঘুরিয়ে নেব। এবার ঘুরিয়ে নিয়ে দেখুন এটাকে বসিয়ে নিয়েছি ইনলেটকে, এবার এক্সহাস্টকে চেক করব এবং সঠিক পরিমাণ প্লে চলে আসছে। অর্থাৎ ব্লেড যদি আমি লাগিয়ে দিচ্ছি তাহলে ব্লেড কিন্তু আটকে যাচ্ছে, অর্থাৎ একদম পারফেক্ট যেটা সেটা কিন্তু এখানে হয়ে গেছে। তো বন্ধু অনেক মেকানিক আমি দেখেছি এই জায়গাটার মধ্যে করেন কি যে ড্যান্সিং পয়েন্টে মেলাতে যান, যে যারা নতুন কাজ করে নাকি বন্ধু বা নতুন কাজ শিখছেন আপনারা বিশেষ করে ফলো করবেন। এই যে ড্যান্সিং পয়েন্টটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ড্যান্সিং পয়েন্ট। যে কোনো ইঞ্জিনের ডিজেল ইঞ্জিনের ড্যান্সিং পয়েন্ট কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ পেট্রোল ডিজেল যত রকমের ইঞ্জিন আপনাদের রয়েছে এই সমস্ত 2 স্ট্রোক যে ইঞ্জিনগুলো, তো এই ড্যান্সিং পয়েন্টে কোনো সময়ের জন্য বন্ধু আপনারা মেলাবেন না। এই জায়গাটার মধ্যে যদি আপনারা মিলান বন্ধু তাহলে কিন্তু আপনার পারফেক্ট সেটিং কোনো সময়ের জন্য হবে না, অর্থাৎ আপনি ঘাবড়ে যাবেন, দেখবেন যে ইঞ্জিনের সাউন্ড প্রচণ্ড পরিমাণ খারাপ আসছে। তো এই জায়গায় মেলায় কী করে দেখবেন যে একটিকে ডেবে দেয়, অর্থাৎ ইনলেটকে যদি দাবিয়ে দেয় তারপরে এক্সহাস্ট সেটিং করে, এবার এক্সহাস্টকে দাবিয়ে দিয়ে ইনলেটকে সেটিং করে এই জায়গাটার মধ্যে। তো এভাবে কিন্তু সেটিংসটা ভালো হয় না এবং পারফেক্ট যেটা সেটিং যেটা টেকনোলজি বলেছে সেটা হচ্ছে ফ্লাইহুইলকে 0% বা 0 পয়েন্টে রেখে আপনারা টিডিসি মেলান তাহলে কিন্তু পারফেক্ট মিলবে। তো দেখুন আমি এটাকে পারফেক্ট মিলিয়ে নিয়েছি এবং এর যার সাউন্ড এবং সঠিক সাউন্ড চলে আসবে এই ইঞ্জিনটার। বন্ধু এখানে
এই ইঞ্জিনগুলোর অনেকগুলো সূত্র থাকে, তো সেই সূত্র অনুযায়ী যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু আপনাদের কোথাও প্রবলেম আসবে না। তো বন্ধু এখানে দেখুন, যদি ক্লিয়ারনেস বেশি হয়ে যায় তো সেখানে প্রবলেম কী আসে, দেখবেন যে প্রচণ্ড পরিমাণে সাউন্ড খারাপ আসে, স্টার্টিং প্রবলেম আসে। এবং যদি বেশি টাইট গিয়ে দাঁড়ায় দেখবেন যে ভ্যালভ লিকেজ করে, স্টার্টিং প্রবলেমটা প্রচণ্ড পরিমাণে আসে। এবং সেটা হচ্ছে ইনলেট এবং এক্সহাস্ট, এটা দুইটিরই ক্ষেত্রে, অর্থাৎ দুইটিরে আমাদের সঠিক সম পরিমাণে এটা ক্লিয়ারনেস রাখতে হবে। ভ্যালভ ক্লিয়ারনেস সবথেকে সাংঘাতিক একটা জায়গা বন্ধু, ইম্পর্টেন্ট জায়গা। এখানে কিন্তু ইঞ্জিনের লোড থেকে শুরু করে আপনাদের এভরিথিং যে ইঞ্জিনের ফাংশনগুলো সেটা রয়েছে এখানে। তো যদি এটা সঠিক সেটিংস করতে না পারে, ইঞ্জিনের সঠিক সাউন্ড নিয়ে আসতে পারবেন না এবং ইঞ্জিন সঠিক ওয়ার্ক করবে না, দেখবেন যে প্রচণ্ড পরিমাণে কালো ধোঁয়া দিচ্ছে, তেল খাচ্ছে বেশি এবং বাড়ি দেওয়ার মতন সাউন্ড আসছে। তো সম্পূর্ণ বন্ধু এখান থেকেই কিন্তু আসে। তো এই জায়গাটা আমাদের মেলানো অত্যন্ত প্রয়োজন সুন্দর করে। তো বন্ধু এই জায়গাটার মধ্যে কিন্তু একটা আমি দারুণ টিপস দিতে চলেছি, আপনারা এই জায়গাটা বিশেষ করে স্কিপ করবেন না। তো দেখুন এখানে অনেক মেকানিক করেন কি, আমি কিন্তু এটা পারফেক্ট মিলিয়ে নিয়েছি, অর্থাৎ 0.20 মিলিমিটার এটার ক্লিয়ারেন্স রেখে দিয়েছি। তো অনেক মেকানিক এই জায়গাটায় করেন কি বন্ধু, তো দেখবেন এই জায়গাটায় একবার 0 পয়েন্ট যখন আসবে, অর্থাৎ 0 মার্ক, তখন কিন্তু একবার আসবে ড্যান্সিং পয়েন্ট, এবং যখন নেক্সট আবার ঘোরাবেন তখন কিন্তু আসবে ব্লাস্টিং পয়েন্ট। তো হয় কি যে এখানে ফার্স্ট আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে ড্যান্সিং পয়েন্ট এটা নিয়ে আসবো, অর্থাৎ 0 পয়েন্টে নিয়ে আসবো। এখানে অ্যাডভান্স বা রিটায়ার্ড অ্যাক্টিভ আনবো না, কিন্তু এখানে 0 পয়েন্ট, এই যে দেখতে পাচ্ছেন 0 পয়েন্ট চলে আসছে, দেখতে পাচ্ছেন এই যে চলে আসছে এই জায়গাটার মধ্যে 0 পয়েন্ট। তো যেহেতু পুরনো ইঞ্জিন বন্ধু এই জায়গায় একটু কম বোঝা যায়, যে চাকাটা মোটামুটি মানে ক্ষয়ে গেছে এক জায়গাটা এবং আবরণ ভরে রয়েছে উপরে। তো দেখুন এখানে দেখুন পারফেক্ট কিন্তু টাইট গিয়ে দাঁড়িয়েছে দুইটি। তো এই জায়গাটার মধ্যে যদি আপনি যদি মেলান বন্ধু এভাবে করে, তাহলে কিন্তু 100% প্রবলেম আপনার দেখা যাচ্ছে যাবে কি, যেটা সব থেকে বেশি প্রবলেম আসবে সেটা দেখবেন যে 20 জায়গায় সেটা 50 গিয়ে দাঁড়াচ্ছে, অর্থাৎ ড্যান্সিং যে পয়েন্টে সেটাতে কিন্তু বন্ধু ভ্যালভ দুইটি ভ্যালভের যে ট্যাপেট রয়েছে সেটা কিন্তু হালকা পরিমাণ আপে থাকে। তো এইটা আমাদের মাথায় রাখতে হবে। এবার নেক্সট বন্ধু আমি ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে দেখুন এবার টিডিসি পয়েন্টে নিয়ে আসবো, অর্থাৎ ব্লাস্টিং পয়েন্টে। তো ব্লাস্টিং পয়েন্টে যদি নিয়ে আসে আমি চেক করি, তো দেখুন নিয়ে এসেছি আমি, এবার চেক করব, দেখুন এটার ভ্যালভ ক্লিয়ারেন্স কিন্তু একদম পারফেক্ট রয়ে গেছে। এবং বন্ধু এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ টিপস পাবেন, আবার বলছি আমি, যদি পুরনো ইঞ্জিন হয়ে থাকে অতিরিক্ত পুরনো বন্ধু, তাহলে দেখবেন যে পুরনো ইঞ্জিনের ক্ষেত্রে হয় কি, যদি আপনাদের ক্যামশেপ টাইল থাকে তাহলে কিন্তু এই জায়গাটায় বুঝতে পারবেন আপনারা ফ্লাইহুইল ঘুরিয়ে। তো এটা যখন আপনাদের এক্সপিরিয়েন্স হবে তখন আপনারা এই জায়গাটা খুঁজে পাবেন বা আপনারা পেয়ে যাবেন। তো এরকমের যদি কেসেস বন্ধু আপনার সামনে ফেস হয় তো আপনাদের দেওয়ার আমি 100% চেষ্টা করব। তো এই প্রবলেমগুলি ক্যামশেপ টাইল হওয়ার প্রবলেমটা অনেক কম পরিমাণে পাওয়া যায়, এবং দেখবেন যে 100টার মধ্যে 10টা ইঞ্জিনে পাওয়া যায় এরকম প্রবলেম। তো বন্ধু আমি যেভাবে সেটিং করলাম, এবার যদি আপনার যে কোনো ডিজেল ইঞ্জিনের এভাবে করে ট্যাপেট ক্লিয়ারেন্স সেটিং করেন তাহলে কিন্তু একবারই পারফেক্ট সেটিং হবে। তো বন্ধু এবার ফাইনালি আমি করে নিয়েছি। তো ধন্যবাদ বন্ধু, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।